ছোট মুখে বড় কথা বলতে গেলে অনেকের গায়ে কাটার মতো বিধে, কিন্তু বলতে বাধ্য হচ্ছি কারণ বাংলাদেশের রাজনীতিতে লাস্ট 24 ঘন্টায় অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের আওয়ামীপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের মধ্যে এই নিয়ে কোনো কথা বলতে দেখলাম না। এই নিয়ে কোনো আলোচনা তাদের মধ্যে নাই, কারণ তারা মজে আছে অন্য আর একটা ইস্যুতে। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে নতুন যে বিষয়টা আলোচনায় এসেছে, শেখ হাসিনার আইনজীবীর পাঠানো একটা চিঠি। এই চিঠি ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা হচ্ছে, কিন্তু এই চিঠি নিয়ে যাদের আলোচনা করার প্রয়োজন তারা কোনো কথা বলছে না। এই চিঠিতে সরাসরি জাতিসংঘের মানবাধিকার কমিশনকে, মানবাধিকার দপ্তরকে বলা হয়েছে, জুলাই আগস্টে বাংলাদেশে যে ষড়যন্ত্রমূলক জঙ্গি আন্দোলন হয়েছে, এখানে 1000 জন নিহতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে সবই ভুল, অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর, এবং সবকিছু প্রমাণ সংযুক্ত করে এই চিঠি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্নের জায়গা, জাতিসংঘ আসলে ভুল করেছে নাকি এটা শুধুমাত্র রাজনৈতিক পাল্টা একটা বয়ান? সত্যিটা হচ্ছে জাতিসংঘ ইচ্ছাকৃতভাবে সে সময়ের সেই প্রতিবেদন প্রকাশ করেছিল, এবং আপনারা সবাই জানেন জাতিসংঘ মার্কিনীদের গোলাম। আন্তর্জাতিক বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল অনৈতিক অপকর্মকে বৈধতা দেওয়াই মূলত জাতিসংঘের অন্যতম প্রধান কাজ। সারা পৃথিবীতে যুদ্ধ বাঁধিয়ে যারা শান্তির কথা বলে, যারা গণতন্ত্রের কথা বলে, এটার প্রথম সারির একটা সংস্থা হলো জাতিসংঘ। যাই হোক, চিঠির প্রসঙ্গে আসি। লন্ডনের ঐতিহাসিক ডাউটি স্ট্রিট চেম্বার্স, এইখান থেকে মূলত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক তার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। এই চিঠি লিখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আইনজীবী স্টিভেন পাউলস। সেখানে দাবি করা হয়েছে, জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছিল 2024 সালের জুলাই আগস্টের সেই জঙ্গি আন্দোলনের সময় সর্বোচ্চ 1400 জন নিহত হতে পারে, কিন্তু আইনজীবীর দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত সরকারি গেজেট অনুযায়ী নিহতের সংখ্যা মাত্র 834 জন, এর আশেপাশে আর কি। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু হিসাবেও নিহতের সংখ্যা প্রায় 650 জনের মতো বলা হয়েছে। অর্থাৎ চিঠির ভাষ্য মতে জাতিসংঘের সংখ্যার সঙ্গে বাস্তবতার মধ্যে বিশাল পার্থক্য বিদ্যমান। আরো বিস্ফোরক অভিযোগ, চিঠিতে শুধু নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলা হয়নি, সেখানে আরো দাবি করা হয়েছে জাতিসংঘের তদন্ত কার্যক্রম নাকি সম্পূর্ণ নিরপেক্ষ ছিল না, কারণ তদন্তটি পরিচালিত হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে। এছাড়াও চিঠিতে ডক্টর ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হয়েছে। এমনকি বলা হয়েছে তদন্তের সময়সীমা এমন ভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে পরবর্তী সময়ের কিছু অভিযোগ তদন্তের আওতায় না আসে। এইসব কারণে পুরো অনুসন্ধান প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন চিঠির লেখক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিঠিতে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে নাকি দাবি জানানো হয়েছে 1400 জন নিহতের তথ্য প্রকাশ্যে সংশোধন করতে হবে এবং প্রতিবেদনের সংশ্লিষ্ট অংশ প্রত্যাহার করে নিতে হবে। চিঠির ভাষায় বলা হয়েছে, ভুল তথ্যের ভিত্তিতে একটি রাজনৈতিক বর্ণনা প্রতিষ্ঠিত হয়েছে যেটা ইতিহাসকে বিকৃত করতে পারে এবং করেছে। এখন প্রশ্ন হলো, জাতিসংঘ কি এই চিঠির জবাব দেবে? প্রতিবেদনের কোনো সংশোধন কি আদৌ আসবে, নাকি জাতিসংঘ তাদের অবস্থানে ঠিক থাকবে, অটল থাকবে? সাম্প্রতিক রাজনীতিতে অন্যতম আলোচিত এই অধ্যায় নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা মোড় সৃষ্টি করেছে। এখন কি হয় ভবিষ্যৎ, সেটা আমরা অপেক্ষা করছি, দেখতে পাবো আমরা খুব অল্প দিনের মধ্যেই। যখন এই গুরুত্বপূর্ণ টপিক আমাদের সারা দেশের মানুষকে জানানোর প্রয়োজন ছিল, সচেতনতা সৃষ্টির প্রয়োজন ছিল, ঠিক তখন একজন অনলাইন অ্যাক্টিভিস্ট যে কিনা সবসময় অন্যের পেছনে পড়ে থাকে, প্রবীণ অ্যাক্টিভিস্ট, যদিও অন্যের পেছনে সবসময় লেগে থাকেন, যাই হোক এটা তার ব্যক্তিগত বিষয়, সে নিয়ে আমি বলবো না। তাকে নিয়ে অভিনয় শিল্পী লালবদর শবনম ফারিয়া একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, তার পরিবারকে এক্সপোজ করেছে, তার স্ত্রী কন্যা তাদেরকে এক্সপোজ করেছে। যদিও আমি এই বিষয়টাকে সমর্থন করি না, আর লালবদর শবনম ফারিয়ার কোনো বিষয়ে সমর্থন করার প্রশ্নই আসে না, এটা আমার নৈতিকতার সাথে যাবে না, কখনোই যায়ও না। সুতরাং শবনম ফারিয়া আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করে স্ট্যাটাস দিবে, এটা তো সমর্থন করতে করবো না। কিন্তু এই বিষয়টা নিয়ে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে, এটা কিন্তু মোটেও আমাদের জন্য কাম্য ছিল না, এটা কিন্তু আমরা পারি না। এই টপিকে কথা বলা আমাদের প্রয়োজন ছিল। বঙ্গবন্ধু কন্যার পক্ষে লন্ডনের ঐতিহাসিক ডাউটি স্ট্রিট চেম্বার্স চিঠি লিখেছে, কিন্তু আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা মেতে আছেন শবনম ফারিয়াকে নিয়ে। চমৎকার আপনাদের চিন্তা চেতনা। এগুলা বলতে গেলে বিপ্লব হাসান ভালো না, বিপ্লব হাসান খারাপ। যা হোক, এটার ফলাফল আমার মনে হয় না পজিটিভ কিছু আসবে,
কারণ যাহা জাতিসংঘ, তাহাই ডিপ স্টেট, তাহাই মার্কিন যুক্তরাষ্ট্র, তাহাই সিআইএ। একে অন্যের পরিপূরক, একে অন্যের সমান্তরালে চলে। মার্কিনীদের সকল অবৈধ অপকর্ম বৈধতা দেওয়ার জন্য জাতিসংঘের কর্মতৎপরতা, জাতিসংঘের পথ চলা, এর বাইরে আর কোনো কিছু আমি দেখি না। ভালো থাকবেন। আর যাদের হাতে ঘা লাগবে ভিডিও দেখার পর, তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ।